পাগল তুমি কি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত লাগে যে সারা দেহে করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণা, প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার আসল কথাটা তাহলে এবার শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো ধনী গরিব সবাই এক দেহে এক প্রাণ। তবে ফিলিস্তিনে ভেসে যায় কত মুসলমানের খুন, ফিলিস্তিনে ভেসে যায় কত মুসলমানের খুন, ফিলিস্তিনে ভেসে যায় কত মুসলমানের খুন, তবুও বন্ধু তোমার রক্তে এখনো জ্বলে না কেন আগুন? বন্ধু জ্বলে না কেন আগুন? বন্ধু জ্বলে না কেন আগুন? বন্ধু জ্বলে না কেন আগুন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলতে পারেন হুজুর ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে কবে, জিহাদ হবে কবে? শেষ পর্যন্ত হায়াত পাইলেন না। কি বলেন, ঠিক কিনা? মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তালাবা শাহাদাতান ফি সাবিলিল্লাহ আতাহুল্লাহু লাহু ওয়া ইন মাতা আলা ফিরাশি। আল্লাহর বান্দা যদি আল্লাহর পথে শহীদ হওয়ার নিয়ত করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে কিয়ামতের দিন শহীদদের কাতারে আল্লাহ দাঁড় করায়া দিবে। যদি সে বিছানাতে উপরে মারা যায়, শাহাদাতের মর্যাদা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হায়াত দান করলাম, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা মরণ দান করলাম। আল্লাহ বলে, বান্দা তোমাদের জন্য হায়াত দিলাম, মরণ দিলাম, কেন দিলাম? আল্লাহ বলেন, হায়াত আর মরণ তোমাদের জন্য এই জন্য দিলাম, তোমরা কে বেশি পরিমাণ নেক আমল করতে পারো, ভালো আমল করতে পারো, কে বেশি পরিমাণ আমি আল্লাহর সন্তুষ্ট করে কবরে আসতে পারো, সেটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত আর মরণ দান করে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন,